মিজে আল্লাহরই বন্ধু আগে আমি জানতাম না, জানলে আমি কোনদিনও জানলে কোনদিনও তোমায় দুঃখ দিতাম না, আগে জানলে তোমায় কষ্ট দিতাম। নবীর যুগে জন্ম হলে চিনারের জমিন থেকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, নবীর যুগে জন্ম হলে আমি তাহিরের মনের ভাষা, চিনাইরের মনের ভাষা, চাপুরের মনের ভাষা, মাসিয়াতা ইউনিয়নের মনের ভাষা হলো নবীর যুগে জন্ম হলে নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তাম, নবীর যুগে জন্ম হলে নবীর সাথে রমজান মাসে ইফতার করতাম, নবীর যুগে জন্ম হলে নবীর সঙ্গে জিহাদের ময়দানে জিহাদ করতাম, নবীর যুগে জন্ম হলে নবীর দিকে পাথর মারলে ওই পাথরটা আমাদের বুকে লাগিয়ে নিতাম, নবীর শরীরে লাগতে দিতাম না। হাত ধরে বলুন ঠিক কি না বলো। এই কোরআনের আয়াত এবং হাদিসের সমন্বয় রেখে ফার্স্ট টু লাস্ট চেষ্টা করব আমার বিষয়ের উপর অটল থাকার জন্য। শানের রিসালাত বুঝি নবীর শান যা আছে সবগুলোর সমষ্টিগত নাম হলো শানের রিসালাত। এই শানের রিসালাতের ভিতরে আবার বিভিন্ন ধারা আছে, কোন ধারায় ওয়াজ করব, কোন নবীর কোন দিকে যাব। তো এই জন্য আমি আজকে চলে যাব আমার নবীর ইলমে গায়েবের উপরে। সুবহানাল্লাহ বলেন। কিসের উপরে? ইলমে গায়েবের উপরে আমি এই দিকে বয়ানটা করব, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ গায়েবের উপরে যার বিশ্বাস নাই তার ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? সেই গায়েবটা যত দৃশ্য অদৃশ্য যা আছে সব একজন জানে। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। এটা হলো আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই কোরআনের মধ্যে আমি পেয়েছি আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, এটা কিন্তু আমাদের আকীদা, মনে রাখবেন কিন্তু। আবার কোরআনের মধ্যে পেয়েছি আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে সেই গায়েবের জ্ঞান দান করে। এই জায়গাতে ভেজাল, এই জায়গাটার মধ্যে অনেক বড় ধরনের ভেজাল। যদি আমরা বলি যে আমার নবীকে আল্লাহ পাক ইলমে গায়েবের জ্ঞান দান করেছেন বা নবী গায়েব জানে, এই কথাটা অনেকে মানতে রাজি না। তো আমাদের আকীদা কি বললাম? প্রথম সবকিছু জানে কে? আল্লাহ। তো এটা কিন্তু আমাদের আকীদা। আল্লাহ যাকে ইচ্ছা করে তার মাহবুব বান্দাদের মধ্যে ইল্লা মানির তদামির রাসূল, রাসূলদের মধ্য থেকে যাকে আল্লাহ পছন্দ করেন তাকে সেই অদৃশ্যের জ্ঞানটা দান করেন। তাহলে বুঝতে পারি রাসূলদের মধ্য থেকে আল্লাহ যাকে পছন্দ করেন তাকে গায়েবের জ্ঞান দান করেন। তা আপনাদের চীনায় চাপুরি খাওয়ায় কাজের খোলা দতাইশের বাদশালার মানুষ যারা আসছি আমরা, আপনারা একটু আওয়াজ করে বলবেন 1,24,000 পয়গাম্বরদের মধ্যে আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোবাসে কোন নবীকে? আমাদের নবীকে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কেন? সবসে আওলা ওয়া আলা হামারা নবী, সবার ঊর্ধ্বে ও সেরা আমাদের নবী। সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, আরো কিছু ক্যাটাগরি আছে সে নবী আমার শ্রেষ্ঠ হওয়ার পিছনে। নবী আমার বলেন আল্লাহ আমাকে 6টা মর্যাদা দান করেছেন, পৃথিবীর কাউকে 6টা মর্যাদা দান করে নাই। এর মধ্যে একটা হলো আল্লাহ আমাকে অল্প শব্দের যে আধিক্য ভাষা, অল্প শব্দের যে অধিক অর্থ বহন করে যে শব্দগুলো আমাকে উতিতু বিজাওয়ামিল কালিমে, আল্লাহ আমাকে ওই সমস্ত ভাষাগত জ্ঞানটা দান করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমার সামনে দাঁড়াইলে আমি শুধু তার মুখের ভাষা বুঝি না, মনের ভাষাও বুঝি। সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ কথা তো এগুলো, এটা আমাদের ঈমানি কথা। কবরে গেলে এই ঈমানের জোরেই প্রশ্নের উত্তর দিবেন, ঠিক কি না? 2 নম্বর হলো রাসূল বলেন ওয়া নুসিরতু বিররুবে, আল্লাহ আমারে আরেকটা মর্যাদা দিয়েছে। কোনটা জানেন বাবা? সেটা হলো যে আমাকে অনেকে মারতে আসে, কিন্তু আমার মাঝে আল্লাহ এমন একটা
ভয় দিয়ে দিয়েছেন, কেউ আমাকে মারতে আসলে তারা নিজেরাই ভয় পেয়ে যেত। সুবহানাল্লাহ। তো এটা কি কোন নবী পাইছে? না। এজন্য দেখবেন আবু জাহিল্লা নবীরে কইছিল, ওই আমার হাতে কি বললে ঈমান আনবো। আমার নবী বলছিল, আমি বলবো না, হাতে যেটা আছে এটা কইয়া দিব। সুবহানাল্লাহ। পরে ভিতর থেকে আওয়াজ আসছে, নবী গো আমি ফাত্তর, আপনার উপরে কালিমা পড়লাম। সুবহানাল্লাহ। এটা হলো আমার নবীর শান, অভাব নাই তো। এরপরে শুধু এটা না, পরে বলতেছে, কো বুঝছি তুমি একটা জাদুঘর, তাইলে একটা কাজ করো, আসমানের চন্দ্র চাঁদটার দুই ভাগ করো। আঙ্গুল দিয়া ইশারা দিছে, দুইটা ভাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ। লাস্টে আবু জাহেলকে বুঝছি তুমি একটা জাদুঘর। নাউজুবিল্লাহ ঘর না। তো নবীর শান, এমন কিছু শান আছে যেগুলো মানুষের চোখে দেখলে আশ্চর্য লাগে, লাস্টে ওরা বইলেই ফেলছে জাদুঘর। আর আমরা বলি এটা জাদুঘরই না, এটা নবীর শান। তাইলে যুবক ভাইরা জবানটা খুলে বলো তো সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে। এরপরে আসেন আরেকটা হলো, নবীজি বলেন যে আল্লাহ আমাকে আরেকটা সম্মান দিয়েছে, পৃথিবীর কাউকে সম্মানটা দেয় নাই। এর মধ্যে 3 নম্বর হইলো যে 1,24,000 নবী, প্রত্যেকটা নবীর জন্য আল্লাহ আলাদা আলাদা একটা গোষ্ঠীও দিছে, আলাদা আলাদা একটা এরিয়াও দিছে। এই এরিয়ার ভিতরে নামাজ পড়লে হবে, আর এর বাইরে পড়লে হবে না। কিন্তু আমার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সারা পৃথিবীর জমিনটারে, আমার উম্মতের জন্য, আমার জন্য সারা পৃথিবীর জমিনটারে মসজিদ বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। এই ওয়াজ তো প্রেমের ওয়াজ। এগুলো রাত্রে শুয়ে শুয়ে হৃদয়ে ধারণ করলে মরণকালে নবীর দেখা মিলবে। কারণ আকীদা যদি বাবা ঠিক না থাকে, আর নামাজ তো সবাই পড়ছে। আল্লাহ নিজে কইছে, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, গাট্টি গাট্টি পরিমাণ আমল কইরা দুজখে যাবে শুধু ঈমান না থাকার কারণে, এই আকীদাগুলো মজবুত না থাকার কারণে। বাবা ঠিক কি না? এরপরে আসেন আরেকটু ভিতরে ঢুকি। রাসূল বলেন, আমি শেষ নবী, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে বাস। এই দাবিগুলো অন্য কোন নবী করতে পারবে না। আমার নবীজি বলেন, আল্লাহ আমাকে এই মর্যাদাগুলো দিয়েছেন, এই মর্যাদাগুলো পৃথিবীর অন্য কাউকে দেয় না। বাবার আমার, শুধু এগুলো তো নবীর জবান মোবারকের কথা। এখন দলিলের কথা শুনেন। আরো দলিলের কথা হলো, অনেক নবীগণ আল্লাহরে দেখার জন্য দরখাস্ত করছে। আল্লাহ বলছে আমারে দেখা যায় না, কিন্তু আমার আল্লাহ নবীরে তার মহান রবের দিদারে নিয়ে গেছেন। কোন নবীর জীবনে কি মেরাজ হইছে? তাহলে আমরা গর্ব করে বলতে পারি আমরা এমন নবীর উম্মত যে নবীর সঙ্গে কোন মানুষের তুলনা তো হবে দূরের কথা, মৌলবীরা যারা ফুটুর ফুটুর করে, এই ফুটুর ফুটুর জিডি করে কোনা কানা দা ঢুকে ঢুকে আয়া মাদ্রাসা মসজিদ করবার লাগে আমাদের ঘুরতেছে কিছু লোক। হ্যাঁ, অতি সোজা। এখন তো জিন্দা আসিনি আমরা, মুরব্বীরা আসিনিও। আমরা সারা জীবন বাপ দাদারা নবীর শান না গাইলে, সালামটা নবীরা না দিলে কলজেটা ঠান্ডাইও না। আর ইয়ানা ফুটুর ফুটুর আর ফুটুর ফুটুর করবো, অন তো মুখ খুলছি না, সময় বহুত রয়ে গেছে। এই জন্য কিরে ফুলাফান আসুস নি তোরা? দুই হাত তুলে বলে একটা স্লোগান দেন, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, নবী ওলির দুশমনেরা হুশিয়ার সাবধান, নবী ওলির দুশমনেরা হুশিয়ার সাবধান, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি বেজার হইছেন? সবকিছু নবীরে জানাইছে কে? যখন সবকিছু নবীরে জানাইছে কে? তাহলে এখন আসেন, আমরা সুন্নিদের বিরুদ্ধে কেন মানুষ কথা বলে? দলিল দিয়া কিন্তু বলতে পারে না, এগুলো অপব্যাখ্যা করে। তারা ওয়াজে উইটটা বলে আমরা সুন্নিরা নাকি বলি যে নবী নিজে নিজে গায়েব জানে। কিরা আপনার জীবনে কইছেন এই কথা? জীবনে নবী নবী জানে? আমরা সুন্নিদের আকীদা হলো আল্লাহ জানাইছে বলে নবী জানছে। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী ইলমে গায়েবের খবর দেনেওয়ালা। আর এটার আইনা অপব্যাখ্যা করতেছে যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, কিন্তু সুন্নিরা বলে নবী বলে নিজে নিজে গায়েব জানে। মগের মূল লোক পাইছেন দশটা আগে না, ইউটিউব আসিন না, মিডিয়া আসিন না, কইয়া সাইরা লাইছিল। ওহন কি আর কইয়া সাইরা লিতে পারবেন? আপনি যেখান থেকে বসে কথা বলেন, আমি আবার এটা ঘরে বইয়া জবাব দিতে পারবো। ঠিক কথা কোন ঠিক কিনা বেঠে?
তাইলে সব অদৃশ্যের খবর জানে কে? আল্লাহ। তো সব কিছু আল্লাহ হলো আলিমুল গায়েব। আল্লাহ যাকে ইচ্ছা করে সেই অদৃশ্যের জ্ঞানটা দান করে। যেমন আল্লাহ কোরআনে বলছেন, আমি কইতাম না, আমি করতে সাধ্য নাই, কারণ আমি বানায়া কইলে তো আমার বিরুদ্ধে অ্যাকশন শুধু দুনিয়াত না আখিরাত নিবে। আল্লাহ কোরআনে সূরা জিনের 26-27 নং আয়াতে আল্লাহ পাক এভাবে বলেছেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা একমাত্র অদৃশ্যের জ্ঞানী। গায়েবটা হলো এমন জিনিস যা চোখে দেখা যায় না, পঞ্চ ইন্দ্রিয়ের বাইরের বিষয়, যা অনুভব করা যায় না। যেমন আল্লাহ দেখা যায় না, জান্নাত দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না, হাউজে কাউসার দেখা যায় না। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের এই সমস্ত অদৃশ্যের জ্ঞানগুলো, অদৃশ্যের বিষয়াদি যা আছে সব আল্লাহ বানাইছেন, আল্লাহ নিজেই জানেন। আল্লাহ কোরআনে বলেন, তিনি ছাড়া এই সমস্ত অদৃশ্যের খবর পৃথিবীর কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন এই অদৃশ্যের জ্ঞানগুলো কাউকে দান করেন না। এটা সুন্নিদের আকীদা। কিন্তু এই আয়াত আল্লাহ বলেন, ইল্লা, হ্যাঁ তবে, মানির তাদামির রাসূল, আমার রাসূলদের মধ্য থেকে যাকে আমি পছন্দ করি তাকে সেই জ্ঞানের অধিকারী করে দেই। তার মানে বোঝা গেল ওই জ্ঞানগুলো আল্লাহ দান করে, সবগুলো আল্লাহ পাক ধরে রাখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বান্দাকে স্পেশাল বানাবেন, কিছু রাসূলকে স্পেশাল বানাবেন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জ্ঞানগুলো ওই নবী রাসূলদেরকে দান করে তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ কন্যা। শুধুমাত্র তাই নয় আমার যুবক ভাইরা, তার মানে আমরা পেয়ে গেলাম গায়েবের অদৃশ্যের যে খবরাদিগুলো সেগুলো আল্লাহ তো সব জানেন, আবার আল্লাহ যারে পছন্দ করে তারে সেই জ্ঞানটা দান করে দেন। তাহলে আমার নবী সেই জ্ঞানের অধিকারী ছিলেন। নবীর অসংখ্য হাদিস মুবারক দিয়ে আমরা প্রমাণ পেয়েছি। এরপরে আমার আল্লাহ সূরা আল ইমরানের 179 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে তিনি বলে দিয়েছেন, ওয়া মা কানাল্লাহু লিয়ুতলিআকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রাসূলিহি মান ইয়াশা। সুবহানাল্লাহ। ধীরে ধীরে বলতেছি, এরপর ঘটনায় ঢুকবো, আগে আমার বিষয়টা বুঝাই লই, এরপর ঘটনায় ঢুকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন নন যে তোমাদের সকলকে গায়েব সম্পর্কে অবগত করবেন। এখানে খুব মনোযোগ। আল্লাহ পাক এমন নয় যে তুমি সলিমউদ্দিন আর কলিমউদ্দিন রে সেই গায়েবের জ্ঞান জানাইবো। তুমি জানো না বলে তুমি ডাইরেক্ট বলবা নবীও জানতো না। এটা হতে পারে না রে দোস্ত, এটা হতে পারে না। আল্লাহ পাক এমন নন যে তিনি সকলকে গায়েবের জ্ঞান দান করবে। ওয়ালাকিন, কিন্তু আমার আল্লাহ ইয়াজতাবি, যারে পছন্দ করে, যারে মনোনীত করেন, মির রাসূলিহি, রাসূলদের মধ্য থেকে মাইয়াশা, যাকে ইচ্ছা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই গায়েবের জ্ঞান দান করে। পরিষ্কার হয়ে গেছে। আমরা সুন্নিরা কিন্তু গায়ের জোরে সুন্নি না, আমরা দলিলের জোরে সুন্নি। এই জন্য বহুত মৌলবীরা যখন আমরা চ্যালেঞ্জ করি এই ব্যাপারে কথা বলার জন্য, এরা দুই কাই কাক গা, এরা নিজের এরিয়ার ভিতরে, আর এই এরিয়ার বাইরে দুই কাক গেলে 10 কাক পিছায় যায়। কারণ দলিলের জোরে আমরা কথা বলি। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলে দিয়েছেন, আমি আল্লাহ হলাম একমাত্র আলিমুল গায়েব, আমি রহমান, আমি রহিম। আল্লাহ বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন যিনি দৃশ্য অদৃশ্য যা আছে সব বিষয় সম্পর্কে খুব জ্ঞানী,
সব বিষয়ের জ্ঞানী যিনি তিনি আমার আল্লাহ, যিনি রহমান তিনি রহিম। জুড়ে কোন সুবহানাল্লাহ। এখন যারা আমাদের এগেইনস্টে আছে তারা একটা দলিল কোরআন থেকে দেয় কি জানেননি? কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বি ইল্লাল্লাহ। আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর গায়েব একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে। কথা কোন রে? আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা তো আমরাও বলি, এটা তো আমরাও বলি আল্লাহ ছাড়া কেউ জানে না, এটা তো আমরাও বলি। কিন্তু কোরআনে আবার সূরা জিনের মধ্যে আল্লাহ যে কইছে আমি আল্লাহ যারে পছন্দ করি তারে গায়েবের জ্ঞান দান করি, এটা বুঝো না কেন মৌলবী? কথা কোন ঠিক কিনা বলেন? রাগ কইরেন না আব্বা, ঈমানটাকে ঠিক করে জীবন তো শেষ। যেই কোন মুহূর্তে গত শুক্রবার, আজকে শুক্রবার না, গত শুক্রবার আমি চিটাগং থেকে একটা ফেসবুকের মধ্যে এক নিউজ পাইছিলাম। আমার গ্রামের একজন ছোট্ট ছেলে মারা গেছে, ওখান থেকে নিয়ত করছি তার জানাজাটা আমি পড়বো বাড়ির যে যেমনি হোক। দৌড়াই আসছি বাড়িতে, আমি জানাজার নামাজটা জুম্মার নামাজের পরে পড়ছি, ছোট্ট বাচ্চার জানাজার নামাজটা পড়ছি অনেক শখ কইরা। যার সন্তান গেছে সে বোঝে কত কষ্ট, যার নাতি গেছে সে বোঝে কষ্ট, কিন্তু আমি শখ করলাম কেন? শখ করছি মানে আমি কি খুশি হইছি নি? আরে না, আমি আমার সাফারি হিরণ ভাই ওনার নাতি মারা গেছে, হ্যাঁ ইঞ্জিনিয়ার রুবেল ইঞ্জিনিয়ার সাহেবের ছেলে। এরা কানতে কানতে বেকার হয়ে গেছে, আমি কি কান্দস কি লেগে? তোমরা তো বড় ভাগ্যবান। ছোট্ট বাচ্চা যখন কবর দেয় তারে তিনটা প্রশ্ন করে, সন্তান মুস্কি মুস্কি হাসে, সুবহানাল্লাহ, তোর কান্দস কে? আল্লাহ দিছে, আল্লাহ লইয়া গেছে, কান্দস কি লাগিয়া? এই ছোট্ট বাচ্চাকে কবরে তিনটা প্রশ্ন করবে, তিনটা প্রশ্নের বেলায় প্রথম বলবে মার রাব্বুকা, পোলায় হাসে, ওয়া মা দিনুকা হাসে, ওয়া মা কুনতা তাকুলু ফি ওয়াকে হাজার রাজুল, পোলায় হাসে, ছোট্ট বাচ্চা হাসবো, আর ছোট্ট বাচ্চার পিছন দিক থেকে ফেরেশতারা প্রশ্নের উত্তর দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এরপরে এই ছোট্ট বাচ্চারা হাসরের ময়দানে উঠবে। হাসরের ময়দানে ওঠার পরে আল্লাহ বলবে তোদের হিসাব নাই, বিনা হিসাবে জান্নাতে যা। ছোট্ট বাচ্চাগুলো কইব আল্লাহ 10 মাস 10 দিন মা আমারে গর্ভে রাখছে, কত লাত্তি মারছি মার পেড়ো, মা বড় স্বপ্ন ছিল আমি দুনিয়ায় যাব, বাবার বড় স্বপ্ন ছিল আমি দুনিয়ায় যাব, কিন্তু তুমি ফাটাইছো, তুমি লই আইছো, আমি বালকের আম্মারও ডাকতে পারি নাই, তোমারও ডাকতে পারি নাই, আসমান জমিনের আলো বাতাস দেখতে পারি নাই, তুমি নিয়ে আইছো, তুমি পাঠাইছো, তুমি আনছো। ও আল্লাহ, এখন তুমি বলতেছো আমি বেহেশতে যাওয়ার জন্য বিনা হিসাবে কোনো হিসাব হবে না। আল্লাহ আমি জানতে চাই আমার আম্মা কই, আমার আব্বা কই? যেই মাত্র এই কথা বলবে আল্লাহ বলবেন তোর আব্বা আম্মা দুজখে, কাহারও বলবে বেহেশতে, কাহারও আবার দুজখে। বাচ্চা বলবে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার আব্বা আম্মাকে আমার সঙ্গে দিবা না ততক্ষণ পর্যন্ত বিনা হিসাব লাগবে না, আমি জান্নাতে যাব না। এই জন্য কি বলছিলাম, কোথায় থেকে কোথায় গেলাম বাবা, আকীদা ঠিক করি, মরণ হয়ে যাবে, এটা বুঝাইতে চেষ্টা করছিলাম। 3.5 বছরের বাচ্চার জানাজার নামাজ গত সপ্তাহে করেছি, গত শুক্রবারে করেছি। তার মানে বোঝা গেল এমন নয় যে তুমি 80 বছর পরে মরবা, যে কোনো মুহূর্তে মরণ চলে আসতে পারে, তার প্রমাণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। ও বন্ধু গো, আপনি যা জানতেন না সমস্ত গায়েবের জ্ঞান সজা কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বন্ধু হে আপনি যা জানতেন না আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিয়েছি। এই জন্যই তো যুবক ভাইরা আমার, শুধুমাত্র তাই নয়, আল্লাহ যারা পছন্দ করে তার গায়েবের জ্ঞান দান করে, তার প্রমাণ আমি একদিকে নিয়ে যাব। এখন আপনাদেরকে
আমি ওই শান বর্ণনা করতে যাই একটা শান সিলেক্ট করলাম, এটা হলো আমার নবীর গায়েবের খবর জানতেন। এটা ঈমান, এগুলো হলো আকীদার বিষয়। আল্লাহ কইছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়াও দুজকে যাইব, ওই আকীদা ঠিক না তার কারণে। একদম পরিষ্কার কথা। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন নবী পাককে মহব্বত করার জন্য, নবীর কথাগুলো মানার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার শানকে বাড়িয়ে দিয়েছি, আমি আপনার শানকে বুলন্দ করে দিয়েছি। কতটুকু বাড়িয়েছেন আমরা ক্ষুদ্র জ্ঞানে জানি না, একজন জানেন, জবান খুলে বলুন তিনি কে? গায়েব হলো দুই প্রকার, একটা হলো জাতি আর একটা হলো আতাই। একমাত্র আলিমুল গায়েব হলো আমার আল্লাহ, আর নবীকে যেটা দান করেছেন এটার নাম হলো আতাই। এই জ্ঞানটা কখনো কখনো আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জানাইছেন, আবার কখনো কখনো আমার আল্লাহ ডাইরেক্ট বলে দিছেন। এই জন্য যুবক ভাইরা, আল গায়বুল খাফিউল্লাযী লা ইউদরিকুল হিস ওয়া লা তাকতাদিহি বাদাহাতুল আকল। গায়েব এমন একটা জিনিস যেটা ব্রেন দিয়া বোঝা যায় না, অনুভব করা যায় না, পঞ্চ ইন্দ্রিয়ের বাইরের একটা বিষয়, যা শোনা মাত্রই বিশ্বাস করা লাগে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, যারা বিশ্বাস করে গায়েবের প্রতি, এই গায়েবের প্রতি বিশ্বাস করতে যায়। আর যতগুলা মুফাসসিরিন কেরাম তাফসীর করেছেন, সব জায়গায় শুধুমাত্র ডাইরেক্ট বলেছেন ওই গায়েবের অন্তর্ভুক্ত আমার আল্লাহকে রেখেছেন। আল্লাহকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। প্রথম আল্লাহকে বিশ্বাস করতে হবে, ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে, আসমানি কিতাবগুলোরে বিশ্বাস করতে হবে। জান্নাত জাহান্নাম সবগুলোর সমন্বয়ের নাম হলো গায়েব। এই গায়েবের প্রতি যাদের বিশ্বাস নাই, জবান খুলে বলি তাদের ঈমান। আমরা কি বিশ্বাস করি? আমরা কি বিশ্বাস করি? যদি বিশ্বাস করি একটু আসেন গভীর মনোযোগ দেন। যদি বিশ্বাস করি একটু গভীর মনোযোগ দেন। কিভাবে মনোযোগ দিবেন একটু শুনে নেন। আমার নবী আপনার নবী গায়েবের খবর জানতেন কেমন? প্রমাণ দেখেন। লোকটার নাম হলো ফুজালা। জবান খুলে কোন লোকটার নাম কি? আরো জোরে বলি, ফুজালা। এই ফুজালা আমার নবী খানায় কাবার মধ্যে তাওয়াফ করতেছেন। এই ফুজালা নীরবে নীরবে ঘুরতেছেন আমার নবীরে মারার জন্য। নাউজুবিল্লাহ। সুযোগ পাইলেই নবীরে মেরে ফেলবে। ওই ফুজালা নবীকে মারার জন্য চতুর্দিকে শুধুমাত্র ঘুরতেছে। আমার নবী ডাক দিয়া বলেন, ফুজালা তোমার নাম কি? ফুজালা নাকি? ফুজালা মনে মনে কই, আমি নবীর কাছে নামটাও বললাম না, নবী জানছে কেমনে? ওই পাগলার অন্তরে তুফান শুরু হয়ে গেছে। এ ফুজালা তোমার নাম কি? ফুজালা নাকি? ওই ফুজালার তুফান শুরু হয়ে গেছে। এবার ফুজালা ডাক দিয়ে কই, জি আমার নাম ফুজালা। তো তুমি কি করো? কই না আমি জিকির করতেছি। কি করতেছি? আমি জিকির করতেছি। ওই পাগলা ডাক দিয়া বলেন, আমি যখন বলছি জিকির করতেছি, আমার নবী এইভাবে হাতটা আমার বুকের মধ্যে রাখলেন। বুকের মধ্যে রাখার পরে আমার অন্তরে একটা তুফান শুরু হয়ে গেছে। আমি নবীর কাছে ধরা খাইয়া গেছি। ডাক দিয়া বলে, ফুজালা তুমি কেন এখানে কি করছো? এতগুলো লোকের ভিতরে নবী অন্য কাউরে জিজ্ঞাসা করে না তোমার নাম কি? ফুজালা
নবী আমার নাম জানলো কেমনে, আমার বুকে হাত দিল কেমনে, বুঝতে পেরেছি অদৃশ্যের খবর কেউ না জানলো আমার নবী জান্না ভালাইছে। ফুজালা ডাক দিয়ে কই, নবী যখন আমার বুকের মধ্যে হাত রাখছে, সাথে সাথে পৃথিবীর মধ্যে অন্য কাহার প্রতি আমার ভালোবাসা জেগে ওঠে নাই, আমার নবীর প্রতি 100% মোহব্বত জেগে উঠেছে। নবী আমার বুকে হাত দেওয়ার পরে আমি নবীর কদমে পড়ে গেলাম। নবীর কদমে পড়ে গিয়ে আমার রহমাতুল লিল আলামিন, যখন নবীর কদমে সেই লোকটা পড়ে গেল, ওই লোকটা বলেন, আমার নবী আমার বুকে হাত দেওয়ার পরে আমি যতদিন বেঁচে ছিলাম ততদিন পর্যন্ত পৃথিবীর অন্য কোনো ভালোবাসা আর সব হেরে গেছে আমার নবীর ভালোবাসার কাছে। কি বুঝলেন? নবী আমার সব জানেন, নবী আমার সব দেখেন, সব বুঝেন। আমার নবী আপনার নবী বলেন, ইন্নী আরা মা লা তারাউনা, আমি যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো। তাইলে নবীর সঙ্গে কাউকে তুলনা দেওয়া যাবে না। আমার নবী মসজিদের মধ্যে বসা, আমার নবী মসজিদের ভিতরে বসা, আমার নবী মসজিদে বসে তিনজন সাহাবীকে ডাক দিলেন, সাহাবী আমার কাছে আসো। নবীর কাছে সাহাবারা আসলেন, আসার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী ডাক দিয়ে তুমি যুদ্ধের মাঠে যাইবা। নবী আমার যুদ্ধের ময়দানে তাদেরকে পাঠাবেন। ডাক দিয়া বলেন, তুমি যাইবা, তোমার পরে পতাকাটা এমকে নিবে, এমকের পরে এমক নিবে। আমার নবী এমন ভাবে বলে বলে এদেরকে পাঠালেন, আর লাস্টে বললেন, চতুর্থ জন তোমরা নিজেরা সিদ্ধান্ত করবে। সুবহানাল্লাহ, আগেই কইয়া দিছে। কি কোন একটা প্রেমের খবর। সাহাবারা তো বুঝতে পারে নাই, কারণ ওই এলেম তার সাহাবার মধ্যে নাই। তো তুমি আমি কেমনে বুঝতাম? এ যুবক, নবী আমার বাহিনীরে পাঠাইছে যুদ্ধের মাঠে। যুদ্ধ গিয়ে শুরু হয়ে গেল। আমার নবী মসজিদের ভিতরে বসা, নবীর মসজিদ থেকে মাঠটা অনেক দূরে, কিন্তু আমার নবী ঘর থেকে ডাক দিয়ে কয়, আমার যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেছে। নবী গো, ও নবী কি বলেন? আমার নবীকে আমি দেখলাম আমার সাহাবী যায়েদ ইবনে হারেস শহীদ হয়ে গেছে, কিন্তু নবী যুদ্ধের মাঠ থেকে অনেক দূরে, এত দূরে না গেলে দেখা যায় না, অনেক দূরে যুদ্ধের ময়দান। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, এবার আমার নবীজির মনটা খারাপ কইরা ফালাইলেন। দ্বিতীয় আর একটা সাহাবা, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আমার নবী কই, আমি নবী দেখতেছি এখন পতাকাটা আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হাতে। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধ শুরু করলেন। এরপরে আমার নবী আপনার নবী বলেন, এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেছে। এরপরে যুদ্ধের পতাকাটা নিছে জাফর ইবনে আবি তালিবের হাতে। জাফরের হাতের মধ্যে নিল। এবার আমার নবী এতক্ষণ শহীদের খবর দিল, এখন আমার নবী কান্না শুরু করলেন, চেহারাটা লাল হয়ে গেল। আমার নবী ডাক দিয়ে বলেন, এই মুহূর্তে আমার জাফর যুদ্ধ করতেছে, আমি নবী ঘর থেকে সব দেখতেছি। ও বন্ধুরে, ও চিনারের বাবারা, কাজেরি কলার বাবারা, খেওয়াইরের বন্ধুরা, চাপুরি দতাসার আড়াল আকবরের বাবারা, গাটিয়ারার বন্ধুরা, শুনেন মনোযোগ দিয়া। এবার আমার নবী ডাক দিয়া বলে, সাহাবা, আমার জাফরের হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে। নবীর চোখ মুবারক দিয়ে এক ফোঁটা পানি ঝরে মাটিতে পড়ল। নবী গো, দুই জনের শাহাদাতের খবর দিলেন, এখন কেন আপনি কান্না করেন? আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবারা, আমি কান্দি কেন জানোনি? আমি তাকায়া দেখতেছি আমার জাফরের ডান হাতটারে কেটে ফেলছে। ডান হাতটারে কাটার পরে ডান হাতটা অর্ধেকটা কেটে এমন ভাবে লড়াছড়া করতেছে,
কিন্তু আমার জাফর বাম হাতের মধ্যে পতাকাটা নিয়েছেন, কিন্তু ডান হাতটার কারণে জাফরের যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। আমার চোখ দিয়ে কেন পানি ঝরছে? একটা মাত্র কারণ, আমি তাকায়া দেখলাম আমার জাফর যখন বাম হাত দিয়ে তলোয়ার দিয়ে যুদ্ধ করে, বাম হাতটার কারণে যুদ্ধ করতে অসুবিধা হয়। আমি তাকায়া দেখলাম আমার জাফর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, হকের জন্য আমার জাফর কাটা হাতটারে পায়ের নিচে ফালাইয়া টান্ডা ছিঁড়া ফেলছে। কি প্রেম রে, কি প্রেম! একটা ফুলের টোকা পড়লেই আর আমরা সামনে বাড়ি না। এ যুবক, আমার জাফর অর্ধেকটা ডান হাত কাটা ছিল, কাটা হাতটারে টান্দা ছিঁড়া ফালাইছে। এটা সাধারণ কথা না, এটার ব্যাখ্যা আমি বুঝাইতে পারবো না। কত বড় প্রেমের হিসাব! বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ করছে, আর একটা বিয়াদব জাফরের বাম হাতের মধ্যে একটা কোপ মারছে, ঠাস করে হাতটা কাটটা ফালাইয়া দিছে। হাতের তলোয়ারটা উইরা গিয়ে সামনে পড়ল, জাফর একটা লাফ মাইরা তলোয়ারটার দাঁত দিয়া কামড় ধরল, দাঁত দিয়া কামড় ধরছে। আমার নবী বলেন আমার জাফর দাঁত দিয়া তলোয়ারটারে কামড় দিয়া ধরছে, পতাকাটারে ধরছে। বন্ধুরে, এবার বিয়াদবরা তার উপর করে ফালাইয়া বুকের মধ্যে যত পারে তত গায়ে দিছে। হঠাৎ করে আমার নবী হুট করে কই ওয়ালাইকুমুস সালাম। আওয়াজটা আস্তে দিয়ে না, জোরে কোন সুবহানাল্লাহ। নবী গো নবী, শাহাদাতের খবর দিতেছেন গো নবী। আমরা ছাড়া তো এখানে কেউ নাই, কেউ তো সালাম দেয় নাই, আপনি হঠাৎ করে কেন বললেন ওয়ালাইকুমুস সালাম? ও নবী গো নবী, কোন মানুষকে আইসা তো আপনারা সালাম দিতে শুনি নাই গো নবী, আমরাও তো সালাম দেই নাই, আপনি হঠাৎ করে ওয়ালাইকুমুস সালাম কেন বললেন নবী গো? আমার নবী ডাক দিয়ে বলেন সাহাবারা, ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখি তোমরা তা শোনো না। ইন্নী আসমাউ মা লা তাসমাউন, আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না। সাহাবারা, তোমরা জানোনি আমি কেন সালামের উত্তর দিছি? আমার জাফর যখন দুইটা হাত কাটটা ফালাইছে, আমি এখান থেকে দেখতেছি আমার জাফরের দুইটা ডানার ভিতরে নূরের পাখা লেগে গেছে। সুবহানাল্লাহ! আমার জাফর হাত কাটার পরে আমি দেখলাম দুইটা নূরের পাখা লেগে গেছে। আমার জাফর উপর দিয়া উঠতেছে, ওখান থেকে আমি নবীরে সালাম দিছি। আমি তোমরার সালামের উত্তর দেই নাই, আমার জাফরে আমার বিদায় সালাম দিছে, আমি আখিরি সালামের জবাব। যেমন প্রেম তেমন খেলা, কেউ হাসতে হাসতে মরে, কেউ কষ্ট কইরা মরে। হাসির মরণ সবার হয় না। তুমি চিনার জমিনে পইরা থাকো, মরণের ঘাটে সাকরাতুল মউতের সময় তুমি যুদ্ধ করতেছো, এখান থেকে নবীরে সালাম দিবা, নবী তোমার সালামের জবাব দিয়ে দিবে। সব ওয়াস্ত লাগানোর কিছু বিষয় আছে, ইমানি বিষয় বুঝে নিতে হয়। আমার নবী বলে জগৎবাসী, হাসরের মাঠে সবাই যাবে আমার পিছনে পিছনে। পিছন দিক দিয়া পৃথিবীতে একটা মাত্র সাহাবী উড়ে উড়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ! ইয়া রাসূলুল্লাহ বলবেন না? উড়ে উড়ে জান্নাতে যাবে। ডাক দিয়া বলবে, নবী গো, এটা কে? আকাশ দিয়া উড়ে হাসরের মাঠে উড়ে উড়ে জান্নাতে যাবে।
নবী আমার ডাক দিয়ে বলেন, এটা অন্য কেউ না, এটা হলো আমার সাহাবী হযরতে জাফর, যারে মুতার যুদ্ধে হাত দুইটা কেটে দিয়েছিল। দাম কি বাড়লো না কমলো? আর জোরে কর না, দাম বাড়লো না কমলো? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী বলেন, দুইজন শহীদ হয়ে তিনজন শহীদ হয়ে গেল। এই মুহূর্তে আমি তাকায়া দেখতেছি পতাকাটা সবাই মিলে একজনকে লিডার বানাইছে, যার নাম হইল হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ। যেইভাবে আমার নবী বলছে ঠিক ওইভাবে শহীদ হয়ে গেছে। এটা সাধারণ কোন এলেমের কথা না, এটা হলো এলমে গায়েবের কথা। এই কথাগুলো আমি আপনি বলতে পারবো না যে যুদ্ধে যাইবার আগে এমুকে শহীদ হবে, এমুকে শহীদ হবে, এমুকে শহীদ হবে, এরপরে আরেকজন তোমরা নিজেরা বানাইবে। এইগুলা কেমনে কইছে, এটার নামই হইল এলমে গায়েব। যুদ্ধের ময়দানে বহুত যুদ্ধে আমার নবী দাগ দিছে আগে, এই দাগের মধ্যে এমুকে মারা যাবে, ওই দাগের মাঝে এমুকে মারা যাবে। যুদ্ধের পরে সবাই মিলে ট্রাই করতে গেল দেখি এইভাবে মারা গেছে কিনা। যুদ্ধের পরে যাইয়া দেখে আমার নবী যেমনে দাগ দিছে এমনি লাশগুলা মাঠে পইরা রইছে। এইগুলা হলো ইলমে গায়েব, আমার আল্লাহ নবীরে আগেই জানাইয়া দিছে। নবী আমার নকশা দেখে দেখে বইলা ফলাইছে। এবার খালিদ ইবনুল ওয়ালিদ হাতের মধ্যে তলোয়ারটা নিলেন, তলোয়ারটা নিয়ে তিনি যুদ্ধ শুরু করে দিলেন। বন্ধুরে আমার, ও চিনাইরের বাবারা বড় মোহব্বতের কথা। খালিদ ইবনুল ওয়ালিদ বড় সাহসী, হাতের মধ্যে তলোয়ার নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করলো। যুদ্ধ করতে 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 কাফেরদেরকে ফানা ফানা কইরা ফালাইতেছে। হঠাৎ কইরা ওই হযরতে খালিদ বিন ওয়ালিদের মাথার টুপিটা হঠাৎ করে পইরা গেছে। যেই মাত্র মাথার লোহার হেলমেটটা পইরা গেছে, ওই খালিদ বিন ওয়ালিদ, এই পৃথিবীতে একটা সাহাবীর উপাধি হইল সাইফুন মিন সুয়ুফিল্লাহ। আল্লাহর যত তরবারি আছে সব তরবারির মধ্যে একটা তরবারি, যার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ। সুবহানাল্লাহ, বাপ রে বাপ, স্ট্রংলি পাওয়ার। হাতের মধ্যে তলোয়ার নিয়ে যুদ্ধ কাকে বলে? চতুর্দিক দিয়ে যেমনি আসে এমনি ফালাই দে, যেমনি আসে এমনি ফালাই দে, যেমনি আসে এমনি ফালাই দে। এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? বেলায়েতের জোর। বাবা জোরে বলেন, গায়ের জোর না বেলায়েতের জোর? একদম। মানে কি যে অবস্থা, এত পারদর্শী, যাকে বলা হয়েছে সাইফুন মিন সুয়ুফিল্লাহ। আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা অনবদ্য সাহসী তরবারি, যার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ। হ্যাঁ, কোন দিক দিয়ে পরাজিত হয় না। সুবহানাল্লাহ। কিন্তু হঠাৎ করে সেই খালিদ ইবনুল ওয়ালিদের হাত থেকে তলোয়ার পড়ে গেছে, শক্তি হারিয়ে গেছে, পিছন দিক দিয়ে দৌড় মারছে। সব সাহাবীরা কয় ইন্না লিল্লাহ। এখন কি হচ্ছে, এখন কি হচ্ছে? বিজয়ের দ্বার প্রান্তে চলে এসেছিলাম, সে পিছন দিক দিয়ে দৌড় মারলো। আহারে, নেতা দৌড় দিছে, পিছন দিক দিয়ে হেরাও দৌড় দিছে। কি করব? আমাদের মেইন লিডার পলাতক, মেইন লিডার পিছনে দৌড় মারছে। আমরা কিভাবে যুদ্ধ করব? এখন সবার মনোবল হারাইয়া তার পিছন পিছন দৌড়তেছে। এ খালিদ ইবনুল ওয়ালিদ, আপনি কোথায় যাচ্ছেন? এত সুন্দর দ্বার প্রান্তে চলে আসছি, যুদ্ধে আমরা বিজয়ী হব, আপনি কেন হাল ছেড়ে দিলেন? খালিদ ইবনুল ওয়ালিদ কয়, আমার টুপিটা পড়ে গেছে, আমার হেলমেটটা পড়ে গেছে, হেলমেটটা আমি খুঁজতেছি। তাড়াতাড়ি হেলমেটটা খুঁজতেছে। হেলমেটের সাথে তোমার যুদ্ধের কি সম্পর্ক? হেলমেট চলে গেছে, তুমি যুদ্ধ চালিয়ে যাও, না হয় আমাদের হেলমেট নাও, কিন্তু তুমি পিছন দিক দিয়ে পলায়ন করলে আমরা তো হেরে যাব। হঠাৎ ফিরে দেখতেছেন হেলমেটটা পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। হেলমেটটা মাথায় লাগালো, হেলমেটটা মাথায় লাগালো, হাতের মধ্যে আবার ভাঙ্গা তলোয়ারটাই লইল। সেই মাত্র তলোয়ারটা লইল, যেই মাত্র দাঁড়ায়া গেছে, আর শত্রুর সামনে বাড়ে না। এমন ভাবে যুদ্ধ করতেছে, খালিদ ইবনুল ওয়ালিদের সঙ্গে তারা পারে না। যুদ্ধ চলছে, যুদ্ধ চলছে। হঠাৎ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে যুদ্ধের বিজয়ের পতাকা দান করেছে। আল্লাহ যদি, যেখানে আল্লাহ যদি সহায় থাকে,
বিজয় নিশ্চিত। ঠিক কিনা কন? দেখবেন কত তুফান, কত জোর তুফান মানুষের জীবনে, দেখবেন আল্লাহ রক্ষা করে। রক্ষা করার মালিক কে? আর রক্ষা করার মালিক কে? আল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, যেই কোনো ঝগড়ার পরে দেখবেন মানুষের দ্বারা এক কিছু সমালোচনা করে। আমি এর একটা গাই দিছি, খালো নিয়ে ফালাইছি, আমি ওর একটা দৌড়ানি দিছি, খালো নিয়ে ফালাইছি। কিন্তু সাহাবারা যুদ্ধের পরে একজন আরেকজনের কয়, যদিও যুদ্ধে জিতছি কিন্তু কলজাত পানি নাই। কলজাত কি নাই? যুদ্ধ যদিও জিতেছি কিন্তু কলিজায় পানি নাই। কয় কেন? দেখছো না জিতাল যুদ্ধটা হাইরা যেতাম হয়েছিলাম এই খালিদ ইবনে ওয়ালিদের কাছে। এরে জিগাও না দৌড়টা দিছিন কি লাগা? কয় দৌড়টা দিছিলাম টুপিটার লাগা। কয় টুপির সাথে যুদ্ধের সম্পর্ক কি? কয় আমার সব শক্তি টুপির ভিতরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কইতে। ইস, মানুষের ইবাদত বেশি লাগে না রে বাবা। দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন কিন্তু কিছু কিছু আমল আছে নিয়মিত করেন, ইবাদত কবুল বেশি হইছে না, কিন্তু ওই যে নিয়মিত ছোট্ট আমলটা আপনি গুনাহ করছেন। এই ইতিহাসের মধ্যে বহুত কারামতি আছে দেখেন। হ্যাঁ, গুনাহ করতে 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 বরবাদ করে লিছে। হঠাৎ করে দেখতেছে রাস্তার মধ্যে একটা বিসমিল্লাহ আরবি লেখা পড়ে রইছে। এইটারে সুন্দর করে দুইয়া টুইয়া মুচ্ছা নিয়ে গড় নিয়ে যত্ন করে তুইছে, এর ফাহার পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। কিছু কাজ করতে হয় জীবনে অতিরিক্ত, এক্সট্রা। এইজন্য আল্লাহর হাবিব বলছেন 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে সাধারণ বান্দাটা আল্লাহর খাঁটি বান্দা হয়, কিন্তু 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করবে সেই বান্দাটা আল্লাহর বন্ধু হয়ে যায়। নফল ইবাদত দাম আসেনি? এক বেড়ার বেতন হইল 30,000 টাকা। হ্যাঁ, মাসে ফাড়া 60,000 টাকা। এর বেতন কত? এর জিগায় তুমি বেতন পাও 30,000, 60,000 টাকা করতে গাইলো। কয় আমি ওভার টাইম করি। আমি কি করি? এই নফল নামাজগুলো হইলো ওভার টাইম। এগুলো হইলে দেখবেন ফরজগুলোর ঘাটতি ফিরে গেলে নফলগুলো আপনাকে পূরণ করে দিবে। আজকে শবে বরাত আইতাছে। আমার আগের আলোচক মাওলানা আমিন হক সাহেব বলছিলেন শবে বরাতের কথা। সবাই তো আর ছিলেন না, হয়তো শুনছেন না। একটা কথা বলি, শবে বরাতের দিন দেখবেন কিছু কিছু মসজিদ আছে 9টার সময় তালা দিয়ে দিবে। আমরা এলাকার আল্লাহর রহমতে নাই। আমরা এলাকার শবে বরাতে দেখবেন একটা জিনিস কি, আল্লাহর কাছে লাখ শুকরিয়া আদায় করি যে এমন একটা এলাকার জন্ম হইছে, জন্মের পর থেকে নবীর গান গাইতে গাইতে আমরা বড় হইতাছি। কি উপায়টা থাকলে আর যদি কয়েক কিলোমিটার ডাইনে বামে হইতো, সুবহানাল্লাহ, মাথা নষ্ট হয়ে গেল। না আমাদের সমস্যা না, মামুর বাড়ি বদনাম করো না। কইও একটা কথা বলি, শবে বরাতের রাত্রে অনেকে 9টার সময় দরজা বন্ধ করে দেয়। আমরা এলাকাতে আল্লাহর রহমতে 12টা পর্যন্ত দুমদারাক্কা নামাজ চলে। এটা সত্যি মুরব্বীরা, মানে 12টার আগে কেউ মানে ঘুমের কাছে যাইতো না। নামাজ পড়মু, হাঁটমু, গুরুস্থানে তো নিশ্চিত আমরা যাই না? এই গুরুস্থানে সবাই এবার শবে বরাতটা আমি তাই অনুরোধ করে বলবো আপনাদেরকে, ভাই ধরে বলবো, শবে বরাতের রাত্রে বাপ মার খবর ভাষা দাঁড়ায় গা চোখের পানি ফালায় কাঁদবেন। কারণ এই রাত্রে আল্লাহ আপনারে ডাক দিব আইসা শেষ রজনীতে, এ বান্দারা কেডা আছো আমার কাছে গুনাহ মাফ চাইবা, আমি আল্লাহ তোমরা গুনাহ মাফ করে দিব। ও বান্দারা কেডা আছো রোগ মুক্তি চাইছো, রোগ ভালো করবার লাগে আমার কইছো, একটু কও না দিলটা নরম করিয়া, আমি তোমাদের রোগ বিমার ভালো করে দিব। এই শবে বরাতের রাত্রে কথা বলতেছি। এ বান্দারা কে আসো টেহা লাগবো রিজিকের জন্য আমার কাছে অ্যাপ্লাই করো, আমি আল্লাহ তোমাদেরকে অডেল সম্পত্তি দান করে দিব। এই রাত্রে অনেক জায়গাতে আছে 9টার সময় মসজিদের লাগায় ঘুমাইতে হয়। আমি সিনিয়র সাফের আইলে গেছি, গরম কথা কই না। অনেকে হুজুর অন্যান্য গেলে দেখবেন ফাড়াই ভরেলেন সিনিয়র সাফের দিয়ে নরম ভাষায় ওয়াজ করেন, কারণটা কি? আমি সিনিয়র সাফের গরম ভাষায় ওয়াজ করা লাগতো না, এই যে সুন্নির ঘরের সুন্নি ইহান আমার আকীদা ইয়া বোঝান লাগবো, হামতাম করে ওয়াজ করতেই সিনের সাফের আমরা হামতাম লাগতো না। এই জন্য আমরা ডাইরেক্ট কথাই বলা, আমরা কখনো ইমানের ব্যাপারে কাউরে আপোষ করি না। কথা কন ঠিক না বেঠিক?
তো কই জানি গেছিলাম কথাটা লইয়া, ওই যে সবে বরাতের রাত্রে আমি এক মাহফিলে যাই ইসলাম হুজুর রে একবারে মোটামুটি 90% হিডা বুঝেন না বেটা। হিয়ান আমার একটা অভ্যাস আছে যে আনিকে উঠতে গেলে মাইকটা ধরে লইতেলে কেডা বড় কেডা কিতা কেডা গোষ্ঠী কত বড় এইটা আবার আমি চিন্তা করি কম, কারণ মাইকটা ধরে লইতেলে ভিডিও হইতাছে এরপরে সব হইতাছে, আমি মরে গেলে তো কেডা গাইডাতে দেখা যাইব কি ঠিক নিও নিরিবিলি হইলেন একটা নমুনা ধরে যায় ঠিক না। তো ওই সব জায়গাতে মাইকটা ধরে লইতেলে আর আমি চিন্তা ভাবনা করি না যেটা ওই বড় হবে না। দেখছেন না সুলতানপুর না কোন জায়গায় এক মাহফিলের ভিতরে কয় মুখে বাধা দিতেছেন, ওনাকে বলেন আমার সামনে আসার জন্য, রেকর্ডিং হয়ে যাবে কেন বাধা দিয়ে কোরআনিতে মাহফিল কথা কোন ঠিক না। তো যেটাই হোক কথা সেটা না, কথা হইলো ওই কথার মূল কথা যে নড়ার সময় মসজিদরা লাগাইলা কি ও বাজান, তোমার যদি ভালো না লাগে তুমি যাই 8টার পর ঘুমাইতে হও। কিছু কিছু সমাজের প্রেমিক আছে যারা গভীর রজনীতে হুজুরা কইরা মসজিদে গিয়ে নামাজ পড়বার লাগে মনটা চা, তো তুমি মসজিদটারে এমন ভাবে তালা মারো মন হয় যেন তোমার বাপের মসজিদটা। ঠিক এই হাত দিলা বল ঠিক কিনা বলো। তোমার মসজিদ তুমি তোমার ঘর তুমি তালা দিয়ে রাখো, যদি মসজিদের চুরি ডাকাতির বই থাকে তাহলে হয়তো ভিন্ন কথা, যে গভীর রজনীতে মসজিদের মেশিন টিশিন যদি চুরি লয়ে জায়গা, তো কিছু মসজিদের বারান্দা আছে না, তো ভিতরটা লাগাই রাখুক বারান্দাটা খুলে রাখুক। হ্যাঁ এরপরে ইস্তেঞ্জাখানার অনেক জায়গায় দেখা যায় কি হিসাবটা করেও বাইরে লুকায়া ইস্তেঞ্জা করব, বাইরে লুকায়া পায়খানা প্রস্রাব করব, এটি তালাদার এক আই হায় হায় মানুষের দৃষ্টিভঙ্গি এত নিচে গেছে। রাস্তা দিয়ে একটা লোক নতুন লোক আইছে, এখন বাড়ি ঘরের মধ্যে চিনে না, রাত্র গভীর হইছে, একটা মসজিদ দেখলে হ্যাঁ মনে করে এখানের মধ্যে একটা পায়খানা করার বা ইস্তেঞ্জা করার ওযু করার একটা জায়গা আছে, অন্তত আপনি সব বন্ধ করে রাখেন, একটা খুলে রাখেন। এগুলো তো চিন্তা ভাবনার বিষয় কিছু আছে। তো আমাদের হিসাব এমন ভাবে হিসাব করে, এই যে দেখো এই যে মসজিদের এত ফ্যান এত বিদ্যুৎ এত কিছু চলতেছে, ইচ্ছা মতো লাগাই রাখছে, হিসাব নাই। একটা বারান্দার ভিতরে একটা লাইট জ্বলবো এটারও হিসাবটা করে না। বারান্দাটা খুলে রাখবেন, একটা টয়লেট খুলে রাখবেন, একটা ওযুখানার জায়গাটা একটু ইজি করে রাখবেন, যদি পুকুর না থাকে অন্তত ওযু যাতে করতে পারে সেই জায়গাটা রাখবেন। আমি এটা স্পষ্ট বলে দিয়ে গেলাম, আর এটা যেন অনলাইনে প্রচার হইলে যেন অন্তত প্রত্যেক মুতাওয়াল্লি এবং মসজিদ কমিটিরা যেন সেদিকে খেয়াল রাখে, কারণ আগন্তুক ব্যক্তি মুসাফিরের জন্য তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অবস্থানের বিষয় থাকে কি থাকে না বলেন। তো এই জন্য আপনি যদি এটা তালা মারে রাখেন সে যাইব কি একবার গেলে সন্দেহ করে জায়গা দিত না, কিন্তু মসজিদটা হইলে সে ইজিলি ভাবে আল্লাহর গোলামি করতে পারে, সে নিজেকে ব্যবহার সুন্দর করে থাকতে পারবে, কথা কোন ঠিক না বে ঠিক। তো স্বাভাবিক ভাবেই যুদ্ধের পরে খালিদ ইবনে ওয়ালিদরে ডাক দিয়ে কয় তুমি যুদ্ধ করতে যাইয়া পিছন দিকটা দৌড়টা মারছিলা, কারণটা কি? তা কয় আমার সকল শক্তি হইল আমার টুপির ভিতরে। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ ডাক দিয়া বলে ও যুবক, ও নবীর সাহাবীরা, আমার সব শক্তি হেলমেটের ভিতরে, কারণ হলো এই হেলমেটের ভিতরে আছে আমার হাবিবুল্লাহর চুল মুবারক। আমি নিজে চুল মুবারক দেখছি নবীর 2 বার, সুবহানাল্লাহ, সরাসরি চুল মুবারক দেখছি 2 বার। আল্লাহর কসম করে বলি, পবিত্র ঈদে মিলাদুন নবীর সময় দেখতাম এই চুল মুবারকটা এইভাবে থাকে, এইভাবে এই যে এইভাবে থাকে, এইভাবে সবাই লাইন ধরে ওযু করে চোখের পানি ফালাইয়া নবীর দুরূদ পড়া চুল মুবারকটা দেখে আমরা স্পষ্টই সেদিন বুঝেছিলাম নবীর চুল মুবারকটা এইভাবে দাঁড়ায় যেত। সুবহানাল্লাহ। নবী শুধু জিন্দা না, নবীর চুল মুবারকও জিন্দা, ঠিক কি না বলেন? এই জন্য খালিদ ইবনে ওয়ালিদ বলেন আমি শক্তি পেয়েছি, আমার টুপির ভিতরে ছিল আমার নবীর চুল মুবারক, আমার গায়ের জোর আমি হারায় ফেলেছি যখন আমার মাথার হেলমেটটা পড়ে গিয়েছে। আবার যখন হেলমেটটা লাগাইলাম আমার শরীরের ভিতরে আমি একটা শক্তি পেয়ে গেছি। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহর হাবিব যেইভাবে বলেছেন ঠিক এইভাবে শহীদ হয়েছেন, এটার নাম হলো গায়েবের খবর। এই খবরগুলো তোমার আমার পক্ষে সম্ভব না, যার পক্ষে সম্ভব তিনি আমার রাহমাতুল লিল আলামিন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। ও বন্ধু গো,
আপনার সম্মান আমি বাড়াইয়া দিছি, সুবহানাল্লাহ। আল্লাহ যার সম্মান বাড়াইছে পৃথিবীর কেউ তার সম্মান কমাইতে পারবে না। নবীর সম্মান তুমি মৌলবি করলেই কি আর না করলে কি, নবী যেমন আছে তেমনই থাকবে। বরং তুমি এমন না যে নবীর শান গাইলে নবীর সম্মান বাড়বে, না 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 না। নবীর সম্মান আল্লাহ বাড়াই দিছে, কতটুকু বাড়াইছে আল্লাহ জানে, নবীর সম্মান কতটুকু নবী জানে। কিন্তু তুমি নবীর সম্মান গাইলে নবীর সম্মান কমবেও না বাড়বেও না, বরং তুমি নবীর সম্মান গাইলে আমার আল্লাহ তোমার সম্মান বাড়াইয়া দিবে। নবীর সম্মানের আলোচনা করলে আমার পজিশন বাড়বে, নবীর পক্ষে থাকলে তোমার পজিশন বাড়বে। নবীর সম্মানের আলোচনা করলে আমার অবস্থান ভালো হবে, নবীর অবস্থান যেখানে আছে সেখানেই থাকবে। এই জন্য যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান বাড়াইয়া দিয়েছি। এই জন্য আব্বুরে, ও যুবক ভাইরা আমার, আমি ওই কথাটাই বলতে চেয়েছিলাম, আমরা যা বুঝি না আমার নবী বোঝার ক্ষমতা আছে না নাই? আরে বাবা, নবী কি, এগুলা ইমানি ব্যাপার। এই ইমানি বিষয়গুলো দেখা যায় না, এগুলো অনুভূতি শক্তির নাম। এই জন্য যুবক ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব তিনি দেখেছেন, তিনি দেখতেন, তিনি বুঝতেন। এই জন্য আমার নবীরে কেউ মারতে গিয়ে মারতে পারে নাই। একবার আমার নবী শুয়ে আছেন, আমার নবী বলেন আমি ঘুমায়া গেলে আমার চর্ম চোখটা লেগে যায়, কিন্তু অন্তরে চোখ দুইটা খোলা থাকে। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? নবী আমার একদিন ঘুমিয়ে আছেন, ঘুমের ঘরে নবী ঘুমে, কিন্তু একটা কাফের মনে মনে ভাবতেছেন এই নবী এমন, নবী এমন বাড়া বাইরা গেছে। হিংসার কি হিংসা আছে না, কিছু হিংসুক কিছু হিংসা করে আর কি। ডাক দিয়া কয়, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হাঁটলে রাস্তার পাথরগুলো তোলার মতো নরম হয়ে যায়। রাস্তা দিয়ে হাঁটলে রৌদ্রের ভিতরে আকাশের মেঘমালাগুলো নবীরে ছায়া দেয়। আবার রাস্তা দিয়ে হাঁটলে যে গাছগুলো আছে, গাছগুলো ঝুঁকে গিয়ে আমার নবীরে সালাম দেয়। এইগুলা ইমানদাররা দেখে পাগল হয়ে গেছে, আর বেঈমান যারা তারা দেখে হিংসার অনলে জ্বলে পড়ে ছারখার হয়ে গেছে। নবী আমার একদিন গাছের তলায় ঘুমিয়ে আছেন, ওই গাছের তলায় ঘুমিয়ে থাকার পরে একটা বিয়াদব হাতের মধ্যে একটা তলোয়ার নিলেন, ছুরি নিলেন, ঘুমের ঘরে নবীকে মেরে ফেলার জন্য। আমার সমাজের মানুষ দেখবেন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানুষ মেরে ফেলে, আসে না নাই? নবী আমার বলেন তিনটা কাজ যার মধ্যে থাকবে জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেওয়া হবে। এর মধ্যে একটা কাজ হলো যে এই ব্যক্তি হত্যাকারীকে মাফ করে দিবে, ক্ষমাই সবচেয়ে বড় গুণ। আর 2 নম্বর হলো যারা রাতের অন্ধকারে ঋণ পরিশোধ করে দিবে, তারা তাদের জন্য আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। ঋণ পরিশোধ বুঝেন না বাবা? মনে করেন আপনার কাছ থেকে আমি ঋণ নিয়েছি, বলছি যে বাজান আগামী শুক্রবার আমি টেহাটা দিয়ে দিব। ঠিক শুক্রবারে রাতের অন্ধকারে কেউ যাতে না জানে গোপনে না টেহাটা দিয়ে দিছে, আমার নবীকে এই লোকটার জন্য আল্লাহ পাক 8টা জান্নাতের দরজা খুলে দিব। সুবহানাল্লাহ। আমাদের দেশের অবস্থা চিত্র পাল্টাই গেছে। টাকা নেওয়ার সময় দেখবেন কেমনে নেয়, বিদেশ যাইব 50,000 লাগা 50,000 টাকা লাগে আটকে গেছি বাজার না লোক কি দেন, আমি প্রথম টেহাটা বেতনটা ফাইলে আপনারে দেয়া দিব, ঠিক আছে? পরে টেহাটা নিয়ে পরে আল্লাহর রহমতে বিদেশ পাঠাইছে, 1.5 বছর হয়ে গেছে। টেহাটা দিয়ে বিল্ডিং ঠিক করতেছে, কিন্তু ওই 50,000 টাকা দেওয়ার নামে কোনো খবর নাই। টেহা দেওয়ার সময় নেওয়ার সময় কেউ জানে না, কিন্তু টেহাটা আনতেন যাই এবং সারা গ্রাম লিয়ে দরবার করতে হইব, এরপরে টাকা পাওয়া যায়। এই জন্য এই ওয়াদা খেলাপ যারা করে এরা মুনাফিক। কথা বলেন ঠিক না বেঠিক? এই মুনাফিক আমরা সমাজে তো নাই, এটা আপনারা ভালো জানেন। আছে না? আমার সমাজও আছে মুনাফিক। মুনাফিকরা কাফেরের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর, ঠিক কি না? কাফেরের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর। এই মুনাফিকদের কারণে সমাজের কূটনৈতিক যত দ্বন্দ্ব আছে সব মুনাফিকদের কারণে লাগে। আর মুনাফিকরা বড় সুযোগ সন্ধানী, সুযোগ পাইলে আপনার একবারে 6 হাত বাড়ির তলে নিয়ে ডুহাই দিবে।
ভাই গো 22 যাবো কিন্তু মিলাই কইতিব 5-7 মানুষ টইলে 6 মিলে যাতা দেয়া দিয়া দিলে 22 না কেমনে হাজার আরে হাজার 22 এটা মুরব্বিরা কইতো আর কি যে কাওয়া ডাকলে মেহমান আইবা বিপদ আইবো এটা কইতো না আগে হাত থেকে প্লেট ফেরে লাগে বিপদ আইবো ডান চোখটা ফালাইলে বিপদ আইবো বাম চোখটা ফালাইলে এরা হাতের তলা হাত যাইলে টেহা আইবো আছে না এগুলা কিন্তু না হাইছেন না মিয়া মুরব্বিরা যে কথাগুলো আইডিয়া করে কইতো এগুলা মিলে যাইতো গা ঠিক নিও কথার কথা হইলো কিন্তু কিছু মিলতো কথা কোন ঠিক নেই তো যাই হোক এগুলো আসলে যদিও বলা উচিত নয় কিন্তু মুনাফিকদের কথা বলছিলাম মুনাফিকদের কথা কইতাম গেলে আমার একটু শরীরের মধ্যে রাগ আসে কারণ আপনার সাথে চলবো আপনার সাথে খাইবো আপনার সাথে ঘুমাইবো সুযোগ পাইলে আল্লামা শহীদ ফারুকের মতন গলার মধ্যে ছুরি চালাই আপনারে বিদায় করে দিব এমন কিছু মুনাফিক আছে না নাই আর মুনাফিক তো যেমন তেমন কিছু দরঞ্জা মাঝে মাঝে মিছা কথা কোনটা হেসা কথা কোনটা ঠিক নেই আমানত রাখলে আমাদের খেয়ানত করলো তারে দরঞ্জা ওয়াদা করে খেলাপ করলো তারে দরঞ্জা মিছা কথা কইলো কিছু বোঝা যা কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হইলো চুগলখোর চুগলখোর আপনারে আপনার লগে খাইবো ওকরে 99 ভাগ ঠিক আছে কয় ভাগ ঠিক আছে ওকরে 99 ভাগ ঠিক আছে ধরার কোনো রাস্তাই নাই চুগলখোরের একটা প্রমাণ দেই যেমন সিনার একটা মেয়ে আর সাফুর একটা ছেলে বিয়া শাদী করাইতো আর কি একটা পরে কথাটা বুঝালইন হু হু করিন না আচ্ছা আমাদের দেশে একটা বিয়ের নিয়ম কি মেয়েটার যদি দেখতে আসে তাহলে পাশের বাড়ির মানুষের জিগাইবো কি ও এমুকের মেয়েটা কেমন এটা আপনারা গেলে কইবেন যে এমুকের ছেলেটা কেমন ঠিক নেই তো তখন ওই পাশের ঘরের মহিলাও কার পুরুষ হোক হেতে কইব না মেয়েটা আলহামদুলিল্লাহ খুব ভালো 5 ওয়াক্ত নামাজ পড়ে তো বিয়া তোর কোনো অসুবিধা নাই বিয়া তো ওই বইটা এরপরে জিগা আর কি মেয়েটা পর্দাওয়ালা মেয়েটা মা বাপের কথা খুব শুনে মেয়েটা প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করে মেয়েটারে কোনোদিন দেখছি না বেপরদা চলাফেরা করছে এবার 99 ভাগ মেয়েটা ঠিক আছে লাস্টে একটা কথা কো সারাদিন দেখছি কার লগে জানে ফোনে কথা কও বিয়া হইবনি বিয়া হইবনি এই মুনাফিকরা আমরা লগে 99 ভাগ মিলে থাকবো তলেদা গাছ কাটবো উফরেদা পানি ডালবো এই মুনাফিকদের কারণে সমাজের যত ধরনের গৃহযুদ্ধ আছে সব মুনাফিকদের কারণে হয় এই হাত তুলে বলেন ঠিক কি না কোন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ নবী আছেন যেখানে আমরা আছি সেইখানে ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেইখানে পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তারি সাহেব জিন্দাবাদ আমার কথা রাগ করেন না আমার নবী বলেন আমি কবরের ফাঁস দিয়ে যাইতেছি না তামিম নবী বলেন দুইটা কবরে দেখছি আযাব হইতাছে দুইটা খেজুরের ডাল আইন না দুইটা কবরে লাগাই দিছে সাহাবারা জিগা কি লাগে ডাল দিয়ে লাগাইছেন আমার নবীকে ডাল দিয়ে যতক্ষণ পর্যন্ত কাঁচা থাকবো ততদিন পর্যন্ত কবরের আযাবটা কম হইব হালকা হইব আর সাহাবারা জিগা এই দুইটা কবরের মধ্যে আযাব হইতাছে কি লাগিয়া একটা কবরের মানুষ প্রস্রাব কইরা পানি লইতো না আর একটা কবরের মানুষ চুগলখড়ি করত ঠিক আমরা চুগলখড়িটারে একবারে সহজ মনে কইরা চুগলখড়ি করি আবার প্রস্রাব করে যে পানি নেই না একবার সহজ মনে করে পানি লই না কারণ কি লেমন নামাজ জন পড়ে না কোরআন তেলাওয়াত জন করে না কোরআন শরীফ জন ধরে না কি দরকার প্রস্রাব করে পানি নেওয়ার এটা সহজ ভাবে এটা ছাইরা দে ফুলাফান কি রে ঠিক নি তো এই লোক কন্ডিশন আর নবীও কইছে ইস্তাগফিরু আলিল বাউলে ফা ইন্নাহু আম্মাতু আযাবিল কবর তোরার অনেক বেজাল আছে যদি বলি যে কেডাস কুজু করে এই সত্রে ফেল ফেল নাম্বার 1 ফেল কিন্তু হাসতে হাসতে ঈমান যায় হাসতে হাসতে ঈমান যায় তুমি যদি রাতের বেলা প্রস্রাব না করে পানি নিয়ে ঘুমাও এমন হতে পারে রাতের অন্ধকারে তোমার কাছে আজরাইল এসে রূহটা নিয়ে যেতে পারে তোমার মরণটা হবে নাপাক অবস্থায় ঠিক আমার নবী বলেন যারা পবিত্র অবস্থায় থাকে নামাজ যদিও নাও পড়ে পবিত্রতার যে কত মূল্য দেখেন পবিত্রতা ঈমানের অর্ধেক আর বাকি সব বন্দেগী ঈমানের আর অর্ধেক এই পবিত্রতাটাই অর্ধেক আমার নবী বলেন যারা রাস্তা দিয়ে নাপাক অবস্থায় চলে ফেরেশতারা লানত দেয় জমিন লানত দেয় আর যারা রাস্তা দিয়ে পবিত্র অবস্থায় চলে তার উপরে আল্লাহর রহমত নাযিল হতে থাকে সুবহানাল্লাহ তুমি ওযু না তুমি প্রস্রাব করে পানি নিও ডিলাকুলুক নিও
উযুটা কইরা রাতে ঘুমাইলে আমার রাসূল বলে রাতের বেলা ঘুমানোর সময় যেই ব্যক্তি উযু কইরা ডান কাত হইয়া নবীর উপরে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায় সেই ব্যক্তি ঘুমের ঘরে আমি রাসূলকে দেখতে পারে। সওয়াব আছে না বাবা? এই জন্য আমার নবী ঘুমাইছে। আচ্ছা, নবী ঘুমাইলেও দেখার ক্ষমতা আছে না নাই? আমি আপনি ঘুমাইলে উযু ভাঙ্গা যায়, নবী ঘুমাইলে কি উযু ভাঙ্গে? উযু ভাঙ্গে? আমার নবীকে আমার চর্ম চোখটা ঘুমায় থাকে কিন্তু অন্তরের চোখ খোলা। আচ্ছা, নবী আমার এমনি ঘুমাইতেছে, হঠাৎ করে নবী অন্তরের চোখ দিয়ে দেখার ক্ষমতা আসেনি? ওই লোকটা যে ছুরি লই আইতাছে নবীরে মারবার লাগিয়া, নবীরে যে মারতো পারতো না নবী এটা জানে, আর মারতে আইলে যে হের কি পরিণতি হইব এটা নবী জানে। এটাই তো ইলমে গায়েব। সুবহানাল্লাহ। ও বন্ধুরে, আমি ডানে বামে কিছু কথা বলে ফেলেছি, ক্ষমা চাই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার নবী আপনার নবীকে মারার জন্য লোকটা কেন তলোয়ার নিয়ে আসছে? হিংসার কারণে। কারণ লোকটা মনে মনে কয় এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনি দ্বীনের কাজ করতেছে, উনি যদি দ্বীনের কাজ নিয়মিত করতে থাকে তাইলে আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি লেগে যাবে। এই জন্য উনাকে শেষ করে দেওয়ার দরকার। কিছু কিছু হিংসুক আছে মানুষকে মেরে ফেলে হিংসার ছলে পড়ে, কিন্তু না 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 না, আল্লাহ রাব্বুল আলামিন হিংসাকারীকে পছন্দ করে না। যুবক ভাইরা আমার, আমার নবী যখন ঘুমাইলো ওই মুহূর্তে আমার নবীকে মারার জন্য যেই মাত্র গলার মধ্যে ছুরিটা চালাইব, আমার আল্লাহর আর সহ্য হয় নাই। আমার আল্লাহ ওই লোকটার দুইটা চোখেরে অন্ধ বানায়া দিছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? নবীরে মারতে এসে অন্ধ হয়ে গেল। যখন অন্ধ হয়ে গেল ওই মুহূর্তে অন্ধ হলে ভালো, যেমন মনে করেন অন্ধ হওয়া ভালো, কিন্তু অন্ধ চোখে যন্ত্রণা ভালো না। ব্যথা জিনিসটা অনেক খারাপ। অনেকে বলেন হুজুর আমার কোমর ব্যথা না হয়ে যদি হাতে ব্যথা হইতো অসুবিধা ছিল না, হাতে ব্যথা না হইয়া যদি পিঠে ব্যথা হইতো অসুবিধা ছিল না। বাবারে, হইলে বুঝবা একটা নখের ব্যথা হইলেও ঘুম আসে না। ব্যথার শব্দটাই বড় ভয়ঙ্কর, কথা বলেন ঠিক কিনা? এবার ওই লোকের চোখের ভিতরে এমন ভাবে চোখের ভিতরে কি হয়ে গেল, ব্যথা হয়ে গেল, আর রাস্তা দেখে না, কান্নাকাটি শুরু করছে। আমার নবী উঠেছেন, ওঠার পরে দেখলেন সে কান্না করে। সবাই তারে দরাদরি কইরা বাড়ির মধ্যে নিছে। নেওয়ার পরে তার একটা মেয়ে ছিল, মেয়েটা ডাক দিয়ে কি আব্বা গো, তুমি তো অনেক ভালো ছিলা, গিয়েছিলে সুস্থ, কিন্তু হঠাৎ করে কেন অন্ধ হয়ে গেলা? বাবা তুমি কেমন আছো? ও মা গো আর বইলো না, আমার চোখটা অন্ধ হয়ে গেছে, আমি কিছুই দেখি না, আমি কিছুই দেখি না, আমার চোখ অন্ধ, কিন্তু আমার অন্ধ হয়েছে অসুবিধা নাই, কিন্তু যন্ত্রণার কারণে ভালো লাগে না। এখন ডাক দিয়ে কি বাবা হঠাৎ করে কেন তোমার চোখ বন্ধ হইল, কারণটা কি? ওই মুহূর্তে বাবা ডাক দিয়ে বলে মা আমি গেছিলাম মুহাম্মদ রে মারতে। নাউজুবিল্লাহ। মেয়েটা মনে মনে কয় বাবা গো কারে মারতে গেছেন? আমি তো আপনার মেয়ে, যদিও আপনি খ্রিস্টান। মনে মনে কর কি, যদিও আপনি খ্রিস্টান কিন্তু আমি তো আমার নবীরে যেদিন প্রথম দেখছি গোপনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। বাবা যার নুরানি ঝলকে মানুষের দিল বেকরার হয়ে যায়, এই লোকটার আপনি কেমনে মারতে গেলেন? কিন্তু মেয়েটা কথাটা বলে না, না বইলা কই বাবা লোকটার অপরাধ কি? কই অপরাধ কিছু না, আকাশের মেঘমালা তারে ছায়া দেয়, সব মানুষ তার দিকে আকৃষ্ট হয়ে যাইতেছে। এই লোকটা বাচ্চা থাকলে আমার বাপ দাদার ধর্মের উপরে চুনকানি লাগবো, ভাবছিলাম তারে গিয়ে মেরে ফেললে আমরা মুক্ত হয়ে যায়। মেয়েটা ডাক দিয়া কয় বাবা কাজটা আপনি ভালো করেন নাই। মেয়ের বাবা ডাক দিয়া কয় মারে আমি তো চোখে দেখি না, তুমি মেহেরবানি করে একটা কিছু করো, আমার চোখের যন্ত্রণা ভালো লাগে না, আমার চোখের যন্ত্রণা ভালো লাগে না। এই কথা বইলা ওই মেয়েটা তখন বাবাকে ঘরে শুয়াইয়া একজন কবিরাজের কাছে গেলেন।
যাইয়া ডাক দিয়ে কই আমার আব্বার চোখটা বন্ধ হইয়া গেছে, মেহেরবানি করে আমার বাবার চোখের জন্য ওষুধ দেন। কিন্তু ওষুধ দিল, চোখ ভালো হয় না। শত হইল তো মেয়ের বাবা, বাবা যতই কাফের হোক না কেন, আমার নবী বলছে মা বাবা যদি মুশরিক হয়, মা বাবার সঙ্গে তোমরা খারাপ ব্যবহার করতে পারবা। মেয়েটা তখন বাবাকে চিকিৎসার জন্য এমন কোন জায়গা নাই না গিয়েছে, কিন্তু চোখের যন্ত্রণা আরো বাড়ে, চোখের যন্ত্রণা আরো বাড়ে। সে যদিও ষড়যন্ত্র করেছে নবীকে মারার জন্য, আমার আল্লাহ সুন্দর করে ষড়যন্ত্রের জবাব দিয়েছেন, তারে অন্ধ বানাই। আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যুবক পোলাপান ঘুমাই গেছো, একটা আওয়াজ দিতে পারবানি? আল্লাহকে ডাক দিবা তেলাওয়াতটা করার পরে। রাজি আছো? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ঘোষণাকার মান হাফারা হুফিরা। তামিম মনে আছে না? মান হাফারা হুফিরা, ফরের লাগা গর্ত করবা, নিজে গর্ত কইরা মরবা। কি এই দুনিয়ায় যারা যারা ক্ষতি করতে চেষ্টা করছে, তারাই টুডে টুমরো ক্ষতি হইয়া গেছে, ধ্বংস হইয়া গেছে। ঠিক কি না কর? এবার দেখেন নবীরে মারতে গেছে, ওর চোখ অন্ধ হইয়া গেছে। কত ঔষধ লাগাইলো, চোখ ভালো হয় না। কিন্তু মেয়েটা মনে মনে কই কি করব কি করব, শত হইল তো বাবা। বাবার কি ফালা দিতে পারে? আমি তোমার সুপারে কাটা দানাইছে বাড়ি মাল কি করে কয়টিয়া ধরছ না হো পদাশ এনে ভিতর ধরে বাতিজা ডর লাগাইছে তুই না না এর দর্শনে ফিফি করছ না মনে করছি সেংরাঙ্গা কইও এটা কথা কই। ইমানের যাদের ইমান মজবুত থাকে, তাদের একটা আলাদা ভাব থাকে। এই যে আমার এই যে মুরব্বী যারা আছেন, এরা ইমানের কথাটা শোনার পরে একটা শরীরে একটা গতি আইসা পড়ছে। এই গতির কারণে মরণে নবীর দেখা পাবে। আমল কইরা বহুত গাট্টি গাট্টি আমল কইরাও দুজকে যাইব ইমান না থাকার কারণে। কথা কন না কেন? আমার যুবক পোলা পান্ডে একটু স্তব্ধ হয়ে গেছে। আওয়াজ করে বলো ঠিক কি না বলো, দুই হাত তুলে বলো ঠিক কি না বলো। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। নবী আছেন যেখানে, নবী ওলির দুশমনেরা পবিত্র সুন্নি মহাসম্মেলন। শত হইল বাবা, শত হইল কথা কন, শত হইল বাপটা বুড়া হইলে কি দমক মারন যাইব? আমরা ফুলভান্ত কিছু লোক আছে যারা চাকরি করে 10 তলা বিল্ডিং এর উপরে অফিসার, বড় অফিসার, দারোয়ান রে কইয়া দে কইরে আজকে আব্বা আইবো, এমন এমন মুরব্বী মুখে দাঁড়িয়ে আছে, ওই আইলে তোরা ওই নিচের রুমে বসাইস, ঠিক আছে? আর ইয়ান থেকে কইছে আমি ব্যস্ত আছি, যেন জাগা পরে বুঝছ নি, অফিস তো বুঝছ না কত বিআইপি লোক লোকাই। আব্বা তো একটু মুরব্বী মানুষ তো, পাবলিকের সামনে নিয়া পরিচয় করে দিতে অফিসারের শরম লাগে। তুই আমার কসু অফিসার। যেই সন্তান অফিসার হওয়ার পরে বাপকে পরিচয় করে দিতে সে লজ্জা বোধ করে, এইটা সন্তান না, এটা কুলাঙ্গার সন্তান। কথা কন না কেন? হ্যাঁ থাকে 10 তলা বিল্ডিং এ, মা থাকে বৃদ্ধাশ্রমে। আল্লাহর গজব পড়বে তার উপরে। এই জন্য পর্ব মানে 100% বাপ মার দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। আমি চ্যালেঞ্জ লিখে দিয়ে যাবো, কোনো দলিল লাগতো না। বাপ মা এবং বাপ মার দুয়ার মাঝখানে কোনো বাবা পর্দা থাকে না। বাপ মার দোয়া করলে ডাইরেক্ট কবুল, বাপ মা বদদোয়া করলে এটাও কবুল। হাত তুলে বলেন ঠিক কি না বলো। শত হইল বাবা, শত হইল। দেখেন কি শিক্ষাটা। এলাকার মানুষ কইতাছে এই তোর বাপের চিল্লা চিল্লি আর রাত্রে ঘুমো না, তোর বাপের এখান থেকে লই আরেক জায়গায় যা তো, গণবসতি এলাকা যা, জঙ্গলার ফারে যা, গলার আওয়াজও এমন বাইরে গেছে, তাদের নিয়ে যা।
মেয়েটাকে আমার আর 2টা দিন সময় দেন, আমি হঠাৎ করে মেয়ে মানুষ উপযুক্ত মেয়ে আমি যাবো কই, আমার বাবা হইলো অন্ধ, আমারও তো একটা নিরাপত্তার ব্যাপার আছে, আমার আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করে আমি আমার আব্বারে অন্য যেখানে নিয়ে নিমু, আপনারা আল্লাহর হস্তে আমার আব্বারে মাফ করেন, আমারও মাফ করেন, আল্লাহর হস্তে আপনারা এরকম করেন না, এই মুহূর্তে নিতাম পারতাম না। এই কথা কইয়া মেয়েটা রাত্রেবেলা, আচ্ছা মেয়েটা যে ভালোবাসছে, এখন মেয়েটার দামটা কি কম না বেশি? বাপ রে বাপ, ওই যুগের কালিমা, এও আবার নবীর হাতে হাত রেখে নবীর সামনে ওই মেয়েটা কালিমা পড়ে মুসলমান হয়েছে। আচ্ছা বলেন তো ওই যুগের মেয়েটার প্রেমের দামটা কম না বেশি? দুনয়নি রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। গজলটা নতুন আসছে না, বলেন না, জন্ম আমার নবীর যুগে, আসিত বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ, দুনয়নি রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। আমার যুবক ভাইদের কণ্ঠের আওয়াজটা তো আমি জানি, চাপুরে বলাবান, চিনারে বলাবান, আরো জোরে হবে, জন্ম আমার নবীর যুগে কেমন হতো, নবীর যুগে জন্ম হলে কেমন হতো, নবীর যুগে জন্ম হলে। গজল কি বেশি গায়ে ফেলাইছি নাকি? নবীর যুগে জন্ম হলে চিনারের জমিন থেকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, নবীর যুগে জন্ম হলে আমি তাহিরের মনের ভাষা, চিনাইরের মনের ভাষা, চাপুরের মনের ভাষা, মাসিয়াতা ইউনিয়নের মনের ভাষা হলো, নবীর যুগে জন্ম হলে নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তাম, নবীর যুগে জন্ম হলে নবীর সাথে রমজান মাসে ইফতার করতাম, নবীর যুগে জন্ম হলে নবীর সঙ্গে জিহাদের ময়দানে জিহাদ করতাম, নবীর যুগে জন্ম হলে নবীর দিকে পাথর মারলে ওই পাথরটা আমাদের বুকে লাগিয়ে নিতাম, নবীর শরীরে লাগতে দিতাম না। হাত করে বলুন ঠিক কি না বলো? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নবী তোমায় কথা দিলাম, তোমার হলো, নবী তোমায় কথা দিলাম, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, মারহাবা কর। তো সেই মেয়েটা নবীর কাছে সরাসরি কালিমা পড়ে মুসলমান হইছে, ওর প্রেমের দামটা কি আমাদের মতো? ওর চোখে দেখা আর শোনা কি এক জিনিস? মেয়েটা ডাক দিয়ে কে আমারে, বেশি চিল্লাই ফেলাইতেছে না, কষ্ট নিয়েন না, আমি নীরবে ওয়াজ করছি, ডাক দিয়ে কয় আমার আপনার পায়ে ধরি, আমার বাবা, আমার কি কয়দিন সময়, রাত্রে মেয়েটা ওযু করছে, ওযু করে কি আল্লাহ আমার আব্বারে কত ওষুধ লাগাইছি, একটা ওষুধও কাজ হইছে না, কি করতাম, কি কই যাবো, আমি মেয়ে মানুষ। রাত্রে নামাজ পড়ে ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে কে যেন তার আয়েশা বলতেছে, তোর বাবার চোখে যদি দুনিয়ার সব ওষুধ বাইটটা লাগাস কাম হইতো না, তুই যদি তোর বাবার চোখ ভালো করতে চাস তাহলে যারে মারতে গেছিল সেই নবীর পায়ের দুলা মোবারক না লাগাই দে। সুবহানাল্লাহ বলেন। নবীরে পাইলি কি আর কিছু লাগে বাবা? মেয়েটার স্বপ্নে দেখেন কে যেন বলছেন নবীর কদম মোবারকের ধুলা মোবারক লাগানোর জন্য। তখন মেয়েটা ঘুম থেকে উঠে, আচ্ছা বলেন তো এই খবরটা কি মেয়ের জন্য কি দুঃসংবাদ না সুসংবাদ? যত কিছু হোক সুসংবাদ তো, যদিও মেয়েটার স্বপ্ন কোনো দলিল না, একমাত্র নবীর স্বপ্ন হইল দলিল, নবীর স্বপ্ন হইল ওহী, এটা বাস্তব, এটা সত্য। কিন্তু আমার স্বপ্ন আপনার স্বপ্ন সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে, কিন্তু মেয়েটাকে কি স্বপ্ন দেখলাম, আমি যে স্বপ্নে দেখলাম নবীজির ধুলা মুবারক আমার বাবার চোখে লাগাইলে চোখটা ভালো হইব। আচ্ছা নবীর তো আমার আব্বা গেছে মারতো, যেহেতু নবীরে মারতে গেছে
এই অভিশাপে বাবার চোখটা অন্ধ হইছে। নবীজি কি আর দোলা মুবারক দিব, যেহেতু আমার বাপ হইল শত্রু, আর মেয়েটা যেহেতু নবীরে ভালোবাসে, তার ভিতরে একটা রহমতের বিবেক আছে না নাই? সাথে সাথে মেয়েটার বিবেককে আবার প্রশ্ন করে, নবী দিত না কি লেগে? নবী তো গজবের নবী না, নবী তো রাহমাতুল লিল আলামিন। ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি তো আপনার প্রেমে দেওয়ানা, আমি তো আপনার প্রেমে মাতোয়ারা। মহিলারা দেখবেন দিনের জন্য দরদ হইলে ভালো করে দরদি হয়, কারণ ইসলামের জন্য প্রথম জীবন দিয়েছে মহিলারা। কথা বলেন ঠিক কিনা? মেয়েটা ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, আমি আপনার কাছে এসেছি, আমার বাবা আপনাকে মারার জন্য এসেছে। যদিও আমার বাবা হলো খ্রিস্টান, আমি কিন্তু আপনার হাতে কালিমা পয়রা হয়েছি মুসলমান। ও নবী, আমি আপনার কাছে এসেছি, আমার বাবা হিংসা করে আপনাকে মারার জন্য তলোয়ার নিয়ে আসছিল। ওই মুহূর্তে আপনি ঘুমানো অবস্থায় ছিলেন, কিন্তু আমার বাবা মারতে গিয়ে, অনেকক্ষণ ধরে তোমরা কথা বলছো, ছোট মানুষ দিয়ে কিছু কইছি না, হ্যাঁ আর কথা কয় না, গুরুত্বপূর্ণ জায়গা, দিলটা নরম করে দেন, দেখেন আমার নবীর পাওয়ারটা কত। ডাক দিয়া বলে, কি ও নবী গো, আমার বাবা আপনার গলায় ছুরি চালাইলো সময় আমার বাবার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। শুধুমাত্র চোখ অন্ধ হয় না, আমার বাবার চোখের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে। এই কথা বলার পরে মেয়েটা ডাক দিয়ে কই, নবী গো, ও মায়ার নবী, এমন কোন ঔষধ নাই আমার বাবার চোখের মধ্যে লাগাই নাই, যত লাগাই ততই ব্যথা বাড়ে, যতই লাগাই ব্যথা বাড়ে কিন্তু কমে না। ও নবী, সমাজের মানুষ আমার বাবাকে অন্য কোথাও নিয়ে যাওয়ার জন্য আমার বাধ্য করতেছে, কিন্তু আমার বাবা তো অন্ধ, আমি একটা উপযুক্ত মেয়ে, আমি কোথায় যাব? আমার ইজ্জত সম্ভ্রম হানির শঙ্কা আছে। এই জন্য নবী এই চিন্তা করে 2 দিন তাদের কাছ থেকে সময় রেখেছি। ওই মুহূর্তে আমি আজকে রাতের বেলা ঘুমাইছিলাম, ঘুমের ঘরে কে যেন আমার বলতেছে, আপনার কদম মুবারকের ধুলা মুবারক লাগাইলে আমার বাবার চোখ ভালো হয়ে যাবে, দিবেননি একটু ধুলা মুবারক ভিক্ষা? কথাটা কি সুন্দর, মানে ব্যবহারটা কত সুন্দর। ডাক দিয়া কয়, নবী গো, আমি আপনার কদম মুবারক একটু ভিক্ষা চাই। ভিখারি তো কত দরজায় গিয়ে কত কিছু পাই, আপনার কদম মুবারকের ভিক্ষা একটু পাবনি ধুলা মুবারক? আমার নবী ডাক দিয়ে কই, মা, হাতের মধ্যে একটা পাতা লো, পাতা, গাছের একটা পাতা লইয়া বলে, নাও তুমি আমার ধুলা মুবারক নিয়ে যাও। আমার নবী গজবের নবী না, আমার নবী প্রতিশোধ নেই না, ক্ষমা করে দেয়। এক কাফের একদিন আমার নবীরে থাপ্পড় মারছে, আমার নবী বলেন, আপনি যে আমার থাপ্পড় দিয়েছেন, আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেননি? আমরা সেই নবীর উম্মত, হাজার মন্দ বলে তাহিরিরে, হাজার মন্দ বলে আপনারে, আপনি ক্ষমা করে দেন কেন? আপনি নবীর তরিকায় আছেন, যারা নবীর তরিকায় থাকে তারা ক্ষমা করে দেয়, প্রতিশোধ নেয় না। কথা বলেন ঠিক কিনা? যদিও প্রতিশোধ নেয় না, মনে করো না এটা দুর্বলতা, না না, প্রতিশোধ না নেওয়ার কারণে বাহ্যিক ভাবে তাকে দুর্বল মনে হয়, কিন্তু তার সম্মানটা আমার আল্লাহ বাড়ায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, ও আমার মা গো, এই মেয়েটা এই ধুলা মুবারক গুলো লইয়া সোজা চলে গেলেন বাবার কাছে। বাবা ডাক দিয়ে বলে, মা, আর ব্যথা ভালো লাগে না গো মা, আর ব্যথা ভালো লাগে না। কোথায় গেছিলা? কোনো ওষুধ আনছনি? মেয়েটা আমার নবীর নাম কয় না, যেহেতু শত্রু কইলেও তা আবার রিঅ্যাকশন করতে পারে। এবার ডাক দিয়ে কয়, বাবা, আজকে আপনার চোখের মধ্যে জীবনের শেষ ওষুধ লাগাবো, যদি আপনার চোখটা ভালো না হয় আর ওষুধ কোনো কাজ করব না, আর আনবো না। মেয়ের বাবা ডাক দিয়ে কয়, মা গো, আর দেরি কইরা না, তাড়াতাড়ি দাও, আমার চোখটা যেন গাতার ভিতরে ঢুইকা যাইতেছে। এবার মেয়ের বাবারে শুয়াইয়া
চোখটা এইভাবে খুললা নবীর ধুলা মুবারক যখন দিয়া দিল, মেয়ের বাবা ডাক দিয়ে কে মা গো, এতদিন কত ভালো ওষুধ লাগাইছো, দেওয়ার সাথে সাথে আগুনের মতন জ্বললা উঠছে, এখন ওষুধ লাগাইছো আমার চোখটা দিয়ে শীতল শীতল লাগতেছে। এখন ওষুধ এনেছিস, আমার চোখটা দিয়ে আরাম আরাম লাগতেছে। মেয়ের বাবা ডাক দিয়ে কে বাবা চোখটা বন্ধ করে রাখেন না, খুললা দেখেন তো। দেখেননি। মেয়ের বাবা বলে মা গো, আমি দিয়ে আগের চাইতে আরো ভালো দেখতেছি। জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে। অনেকে কইবে গান গাই না, যার যার প্রেম, আমার প্রেম আমার কাছে, তোমার প্রেম তোমার কাছে। এই প্রেমের কারণে হিসাব হাসর মাঠে অনেক দূর আগায় যাবে, প্রেমের কারণে। কথা কোন ঠিক কিনা কোন? ওরে দয়ালের প্রেমে বড় জালারি আমার, দয়ালের প্রেমে বড় জালারি, জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে। কেমনে বুঝবো জ্বালা? ওগো যার জ্বালায় কে সে জানে, মনের ব্যথা বুঝবে কে দয়াল বিনে। দয়াল নামে এত মধু, দয়াল নামে খাইলে মধু ফুরায় না, আমার মন হইয়াছে রে দেওয়ানা, আমার দয়াল নামে এত মধু, আমার কইরাছে জাদু গো, আইরে দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া কোলে নিয়া, নিবাও মনের বেদনা, আমার মন হইয়াছে রে দেওয়া। জবানটা খোলেন। আহা দয়াল নামে, দয়াল নামে এত মধু, খাইলে মধু ফুরাই না, আমার মন হইয়াছে রে দেওয়া। প্রেম আসেনি? প্রেম আসেনি? দুনিয়ার প্রেম না দয়ালের প্রেম? আরে তোমারে পাইবার আশি, ঘুরিতেছি পাগলের বেশে গো, আইরে দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া নিবাও মনের বেদনা, আমার মন হইয়াছে রে দেওয়া। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? এখন মেয়ের বাবার চোখ কি ভালো না খারাপ? কষ্ট হইতেছে? রাত্রি কি খুব বেশি হয়ে গেছে? মাত্র 11:30। ফোনে 2 ঘন্টা হলো স্টেজে উঠলাম, কিন্তু অসুবিধা হইব? মেয়ের বাবা কেউ চোখ ভালো হইছে, এখন আনন্দে কি আনন্দ লাগেনি? একটা রোগ যদি ওই আপনার যদি একটু ভালো লাগে, যেমন ডাক্তার ওষুধ খাওয়ার পরে মনটা একটু পাতলা লাগে না, একটা অনেক সাহস লাগে, ঠিক নি? মেয়ের বাবা ডাক দিয়ে কি মা, কত কবিরাজের ওষুধ লাগাইলি, শুধু জ্বালার জ্বালা, কোন কবিরাজ থেকে এখন ওষুধ আনছো, চোখ আমার বালা, নামটা কও না। মেয়ে ডাক দিয়ে কে বাবা, নাম কইতাম না, অসুবিধা নাই, এখন ভালো হয়ে চলেন। না না, নামটা বলো, গায়ে রক্ত দিয়া হলো তার ঋণ শোধ করব। মেয়েটা মনে মনে কয় ঠিক আছে, নামটা কইয়া দিই, এমন তো হতে পারে নামটা শুনলে আমার বাবা হেদায়েত হতে পারে। কি কোন হিসাবটা মিলতেছে না? এবার মেয়েটা অগাধ স্বপ্ন দেখা ডাক দিয়ে কে বাবা, কি বলবো আনন্দের কথা, আপনি যারে মারতে গিয়েছেন
আমি তার হাতে কালিমা পয়রা মুসলমান হয়েছি। ও বাবা, আপনি তার মারতে গিয়া অন্ধ হয়েছেন, এখন আপনি নবী সেই নবীর কদম মুবারকের ধুলা লাইগা ভালো হয়েছেন। এই কথা বলার পরে সাথে সাথে কই কি যে আমার শত্রু এর চোখের পায়ের দোলাই না আমার চোখে লাগা, যদি এই চোখ আর আমি রাখতাম না। হ্যাঁ, রোহিঙ্গা কপালের উপরে কপাল, এর চোখই বয়ে রাখতো না, খেজুরের কাড়া লইয়া চোখের মধ্যে গাই মারে, যতই গাই দে। এখন ঘটনাটা কি, তা পাওয়ার দিয়ে আরো বাড়ে। আমার নবী নূরের নবী, মাটির নবী না, বলো আমার নবী নবী মাটির নবী না, ওই নবীকে নিজের মতো মনে করো না। ঠিক ঠিক বলো, খেলা ফাইনাল, খেলা কি? আমার ওয়াজের শেষ আধা ঘন্টা থাকে জিকিরে ফিকিরে, মাইন্ড করেন না। প্রথম 1.5 ঘন্টা কিচ্ছু বলি নাই, ফোনে 2 ঘন্টা। এখন একটু শানে গানে জিকির আজকের গায়া সাফির বিদায় হয়ে যামগা ইনশাআল্লাহ। কোনারে এবার আমার নবীর এর চোখের মধ্যে খেজুরের কাটা কি ধারালো না, এমন ভাবে শক্ত কাটা দিয়া গাইতে গাইতেছে, আবার নবীর বাড়ির দিকে যাইতেছে। কয় নবীর বাড়ির দিকে যাইতেছে, কয় কইছিন কাটা দুলা দিবার লাগা, কইছিন কাটা, হ্যাঁ কইছিন কাটা। বাপরি ভালো ইজ্জত করে ভাতিজা। মেয়েটা একটা কুনাচ্চা দূর মারছে, নবীর কাছে যায়া বলে, নবী গো আমার বাবার চোখ হারি ফলাফান্ডি, তোরা কেসে ঠিক বেশি ডিস্টার্ব করেছে। এরা শুরুর দিকে এর একটা আনন্দ আছে, কিছু কয়েন না, এর একটা গ্রুপ হয়েছে দিনের বেলা থেকে। ওই এই গ্রুপটা যে একসাথে বই বাইরে, কিন্তু এখনের প্ল্যান না, এটা ওই সকাল থেকে প্ল্যান হয়েছে। আমরা যা তাহিরি সামনে কমু, যখন গাইব নিশিরাইতে 12 বাজে, তখন আমরা জিকির করব। এলাকে দমক দিয়েন না। নবী যখন শুরুদের মাররা আলা গিল মানিন ফাসাল্লাম আলাইহিম, নবী যখন শিশুদের কাছ দিয়ে যাইতেন, তখন শিশুদেরকে নবী সালাম দিতেন, আসসালামু আলাইকুম। এরাই হলো ভবিষ্যৎ, কথা কোন ঠিক কিনা গা? কিদারে আরে তোরা আসলে কেমনে দেখ হইছে বাবা। বাজার হেদায়েতের মালিক কেন? আল্লাহ। আরে পাহাড় পরিমাণ গুনাহ করছেন, আজকে যদি নবীর মহব্বতের দরদ যদি 1 ইঞ্চি লাগতে পারে, পাহাড় পরিমাণ গুনাহ maaf করে দিবেন কে? এবার মেয়েটা দৌড় মারছে, কারণ মেয়েটা তো দুলা মুবারক আনছে, একটা কেমন কেমন না যাই বলছে, নবী গো আমার আব্বা তো চোখ ভালো হইছে, এখন আপনার নাম করার পর থেকে খেজুর গাছে ডাল দিয়া চোখের মধ্যে আঘাত করতেছে, এখন আবার আপনার কাছে চাইতেছে, যদি আবার আপনার আবার আঘাত করে, আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে। কারণ নবী গায়েবের খবর, নবী গায়েবের খবর। ও নবী আপনি হাসতেছেন, আপনি মারার লাগাইতেছে, কো আসুক না, সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, পাগল আসুক দে। এবার আসছে, আয়েশা চোখের মধ্যে গাইতেছে, আর কোশিন কাটা দিবার লাগিয়া, কোশিন কাটা দিবার লাগিয়া, যত গাইতেছে পাওয়ার আরো বাড়তেছে। উইন দি মিন টাইমে আল্লাহ বলে, জিবরাইল আমার বন্ধু নবীরে বইলা দে গো, ওই যেই চোখের ভিতরে আমার বন্ধু নবীর কদম মুবারকের ধুলা লাইগা অন্ধ চোখ ভালো হইছে, এই চোখ আর জীবনে অন্ধ হবে না। হাত তুলে বলেন সুবহানাল্লাহ, বলো নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমার তোমার ঠিকানা ধানের ভূমি মদিনা, আমার তোমার ঠিকানা ধানের ভূমি মদিনা। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তারি সাহেব। এবার লোকটা যখন আঘাত করে, কই অন্ধই না কি লেগে? নবী বলেন, মুস্তাফার দরবারে কেউ খালি যায় না, পূরণ হলে ভান্ডার খালি হয় না। ওই লোকটা ডাক দিয়ে কয়, নবী গো আগে জানলে তোমায় ব্যথা দিতাম না, তুমি যে আল্লাহরই বন্ধু আগে আমি জানতাম না, জানলে আমি কোনো দিনও, জানলে কোনো দিনও তোমায় দুঃখ দিতাম না, আগে জানলে তোমায় কষ্ট দিই।